Good evening and welcome to Aapna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. আমাদের সংবিধান দিয়েছে কিন্তু আজকে আপনারা জেনে রাখুন আজকে আসামে একজন লক্ষ্মীকান্ত মাত্রা উনি সেই এসটি সুযোগ সুবিধা পান না। আজকে ওনাকে এই যে এখন পশ্চিমবঙ্গ বিহার বিভিন্ন জায়গা থেকে ইংরেজরা বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে আসামে চা বাগানে কাজ করার জন্য। আজকে কিন্তু তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের উপরে নির্মমতা, তাদেরকে ফ্রি টাইপ বলে মানে চা বাগানের কাজ করে না, চায়ের মতনই থাকে, তাদেরকে কোন রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয় না। আপনারা জানেন এই সরকার, এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন ক্ষমতায় আসার জন্য আদিবাসীদের সাথে কিরকম ভাবে প্রতারণা করেছে এটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আজকে আপনারা নিশ্চয়ই জানেন জঙ্গলমহলে যখন লালগড় আন্দোলন নিশ্চয়ই শুনেছেন, আর এই কিষানদের মতো নেতার নাম শুনেছেন নিশ্চয়ই। আজকে বর্তমানে তো আমাদের সবাই তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। কিষানদের সহযোগিতায় নিয়ে জঙ্গলমহলের আদিবাসীদেরকে ভোট দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনারা আমাকে ভোট দেন, আমি ক্ষমতায় এলে আপনাদের ভাষায় পঠন পাঠন শুরু করব। আজকে আদিবাসী ভাই বোনেরা বিশালভাবে তাদের বলে গিয়েছিল। উনি বলেছিলেন যে জল জঙ্গল জমির অধিকার ফিরিয়ে দেবো, আজকে আদিবাসীদের জমি যাতে আদিবাসীরা নিতে না পারে তার ব্যবস্থা করে দেবো। আজকে 15 বছর হয়ে গেল। উনি বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে 900টা স্কুল খুলে দেবো সাঁওতালি ভাষায়, আর 1800 শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু আজকে 15 বছর হতে চললো এই নির্লজ্জ মামাটি মানুষের সরকার, মমতা মুখ্যমন্ত্রী উনি একজন চোর শিক্ষামন্ত্রীকে বসিয়েছিলেন, যেখানে তাদের শিক্ষাখাতের সমস্ত টাকা লুটে নিয়েছেন, সেটা বলার অবকাশ লাগে না। ওনার শিক্ষামন্ত্রী থেকে সমস্ত দপ্তর আজকে জেল খাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন এখনো পর্যন্ত একটা সাঁওতালি শিক্ষক নিয়োগ করতে পারেনি। আজকে এই সরকার আমাদের এই আদিবাসী সাঁওতালি শিক্ষা নিয়োগের জন্য আজকে বিভিন্ন ভাবে তাদের যে টাকা, উন্নয়নের টাকা, সেই টাকা ছয় করেছে। কখনো পরীক্ষার সময় আপনারা দেখেছেন সাঁওতালি ভাষায় এবং লিপিতে পঠন পাঠনের জন্য আজকে যখন ওনারা পরীক্ষায় বসছেন দেখা যাচ্ছে তাদেরকে অলঙ্কিত লিপির প্রশ্নপত্র যাচ্ছে না, বাংলা লিপি অন্যান্য লিপিতে চলে যাচ্ছে, প্রশ্নপত্র বিভ্রান্তিতে ফেলছে, যাতে তারা সাঁওতালি ভাষায় পঠন পাঠন করার জন্য কোনো রকম ভাবে সুযোগ সুবিধা না হয়। আজকে এইভাবে সেই শিক্ষা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে। আমরা ইন্ডিয়ান